বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন এটি আমার বাগানের একটি মাল্টা কমলা লেবুর গাছ। এই গাছের সঙ্গে আমি আরো 2টি গাছ ম্যান্ডারিন এবং কিন্নু কমলা লেবুর গাছের 3টি গাছের প্রুনিং করব। তো বন্ধুরা, এখন জানুয়ারি মাস চলতেছে। আমরা এই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রুনিং করব। যেনাদের গাছে ফল রয়েছে হারভেস্টিং করে আপনারাও প্রুনিং করে নিন, তাহলে আপনাদের ফলন বেশি আসবে। তো সাথে থেকে দেখে নিন তাহলে। বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গানিক গার্ডেনে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন। বন্ধুরা, এই দেখতে পাচ্ছেন আমি হাইড্রোজেন পেরক্সাইড তুলোর মধ্যে নিয়ে আমার কাটারটি স্যানিটাইজ করে নিতেছি। তো যে কোনো কাটাই ছাঁটাই করার আগে গাছের আমরা প্রথমে কাটার বা ছুরি স্যানিটাইজ করে নেব। যে কোনো স্যানিটাইজার দিয়ে বা সাবান জল দিয়ে ধুয়ে নিব, তাও স্যানিটাইজ হয়ে যাবে। তো আমি হাইড্রোজেন পেরক্সাইড দিয়ে স্যানিটাইজ করে নিতেছি। তো তারপর আমি যেহেতু কাটাই ছাঁটাই করব, তো কাটা জায়গাগুলোর মধ্যে আমাদেরকে ছত্রাকনাশক লাগাতে হবে। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছেন ব্রাইটক্স নিয়ে নিতেছি মগের মধ্যে, অল্প পরিমাণ নিয়ে নিচ্ছি। তারপর এখানে অল্প জল দিয়ে দিব, একটু পেস্ট বানিয়ে নেব গাঢ় করে। তো এভাবে আপনারাও ব্রাইটক্স না থাকলে যে কোনো সাপ বা অন্য কোনো ফাঙ্গিসাইড আপনারা পেস্ট বানিয়ে নেবেন, যাতে করে কাটা জায়গার মধ্যে লাগানো যায়। তো এইভাবে আপনারাও বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আমার এই গাছটি দেখতে পাচ্ছেন উপরের ভিতর দিকে কোনো ছোপালো নাই, তো নিচের দিকে একটু ছোপালো রয়েছে। তো আমি এই নিচের ডালগুলো আজকে প্রুনিং করব। দেখে নিন কোন কোন ডাল আমি প্রুনিং করি, এইভাবে আপনারাও প্রুনিং করবেন। প্রথমে আমি এই ডালটি কেটে দিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমি এই ডালটি কেটে নিলাম, তারপর এই ডালটি কেটে নিলাম। সবসময় বন্ধুরা আপনারা ধ্যান রাখবেন, আপনারা ডালগুলো তেসরাভাবে কেটে নেবেন। তেসরাভাবে কেটে নিলে সেই জায়গাটিতে আর জল জমে থাকবে না। তারপরে এইভাবে কেটে নিচ্ছি আমি। দেখতে পাচ্ছেন আমার নিচের জায়গা মোটামুটি ফাঁকা হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, নিচের জায়গাটি ফাঁকা হয়ে গেল। তারপরে এই ডালটি আমি কেটে নিব এখন। দেখতে পাচ্ছেন এই ডালটি আমি কেটে নিব, কারণ এই সমস্ত ডালের মধ্যে কোনো ফুল ফল আসবে না। বেকার রেখে কোনো লাভ নেই আমাদের। এখন দেখতে পাচ্ছেন নিচটা একদম ফাঁকা হয়ে গেছে, হাওয়া বাতাস চলাচল করা খুব সহজ হবে। তো বন্ধুরা, কারণ আমাদের নিচ যত ফাঁকা থাকবে তত গাছের মধ্যে রোগ ব্যাধি আক্রমণ কম করবে, রোগ পোকার আক্রমণ কম হবে। তো বন্ধুরা, এইভাবে আপনারাও আপনাদের গাছগুলো প্রুনিং করে নিতে পারেন। কারণ আমরা সাধারণত কমলা লেবুর গাছে ফুল ফল আসবে মার্চ এপ্রিল মাসে, এবং সেই জন্য আমরা এই গাছগুলোকে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে প্রুনিং করতে পারবো। তারপর আর প্রুনিং করা চলবে না আমাদের। তো আমি এই কাটা জায়গাগুলোর মধ্যে পেস্ট লাগিয়ে দিলাম ব্লাইটক্সের। এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাইতেছে। এখন আমার গাছটির রোগ পোকার আক্রমণ কম হবে, কারণ নিচে একদম ফাঁকা। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রুনিং করবেন। তারপর আমি আমার এই আরেকটি কমলা লেবুর গাছে প্রুনিং করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটিও নিচে একটু ছোপালো রয়েছে। তো আমি নিচে এবং মাঝখানে কিছু ছোপালো রয়েছে, এই ছোপালো ডালগুলো আমি কেটে নিব। দেখতে পাচ্ছেন একটি ডাল আর একটি ডালের উপরে চলে গিয়েছে। তো প্রথমে আমি এই ডালটি কেটে নিচ্ছি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন
এই ডালটি আমি প্রথম কেটে নিলাম, তারপর আরেকটি ডাল কেটে নিলাম। আমি মাঝখানটাও ফাঁকা করে নেব এবং নিচটাও ফাঁকা করে নেব। তো এইভাবে আপনাদেরও গাছ যদি মাঝখানে কোনো ডাল পালা ঝোপালো বেশি হয় তাহলে আপনারা কেটে নেবেন, কারণ মাঝখানে বেশি ঝোপালো হলে আমাদের ফুল ফল কম হয়, কারণ সাইডে যে সমস্ত ডাল থাকে সেই সমস্ত ডালের মধ্যেই ফুল ফল বেশি আসে সাধারণত। এই দেখতে পাচ্ছেন আমি এইভাবে প্রুনিং করে নিলাম। বন্ধুরা, কোন সমস্ত ডাল কাটতে লাগে দেখে নিন বন্ধুরা। তারপর এই ডালটিও কেটে দিলাম আমি, তারপর নিচের এই ডালটিও কেটে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আমি কেটে দিলাম। তো এই ডালটিও কাটবো, কেটে দিলাম। তো এখন আমার মোটামুটি ফাঁকা হইতেছে, তারপর এই ডালটিও রাখবো না, এই ডালটিও কেটে দেব। বন্ধুরা, এইভাবে আপনারাও প্রুনিং করবেন। তো বন্ধুরা, আমরা সাধারণত ডিসেম্বর জানুয়ারি মাসের ভিতরে আমাদের যে সমস্ত ফল রয়েছে গাছে যেনাদের, আপনারা ফলগুলো হারভেস্ট করে নেবেন, নিয়ে একটা খাবার দিবেন। আমার ভিডিওতে দেওয়া আছে কি কি খাবার দিয়েছি আমি গাছে, সার প্রয়োগ করেছি। তারপর এইভাবে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনারা কিছু প্রুনিং করে দিবেন, তাহলে গাছগুলো খুব সুন্দরভাবে ফল দিবে। তারপর আমি আমার এই কাটা জায়গাগুলোর মধ্যে ব্লাইটক্স যে পেস্ট বানিয়েছি আমি সেই পেস্টটি লাগিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এভাবে আপনারাও পেস্ট কাটা জায়গাগুলোর মধ্যে লাগিয়ে দিবেন, কারণ যদি আমরা পেস্ট না লাগাই সেই জায়গাগুলোর মধ্যে ফাঙ্গাস আক্রমণ করবে, ছত্রাকের আক্রমণ হবে এবং গাছটি আস্তে আস্তে ডাইব্যাগে পরিণত, ডাইব্যাগ হলে আমাদের গাছ মারাও যেতে পারে। তো বন্ধুরা, এইভাবে আপনারা প্রুনিং করবেন। প্রুনিং করার অর্থ এই না যে সমস্ত ডাল কেটে ফেলা, কিছু ডাল রেখে যেখানে যেখানে নিচের দিকটা ফাঁকা রাখবেন, আর মাঝখানে যদি কোনো ডাল থাকে সেই সমস্ত ঝোপালো ডালগুলো মাঝখান থেকে কেটে নেবেন, কারণ মাঝখানে হাওয়া বাতাস যদি রৌদ্র যদি না ঢোকে তাহলে আমাদের গাছের ভিতরে কোনো ফুল ফল আসবে না। তো বন্ধুরা, এইভাবে দেখতে পাচ্ছেন আমার প্রুনিং করা হয়ে গেল এই গাছটি, কত সুন্দর নিচে দেখতে। তারপর আমি আরেকটা কিন্নু কমলা লেবুর গাছ, এই গাছটিতেও প্রুনিং করব। তো এই নিচের ডালগুলো কেটে দেব। বন্ধুরা, এইভাবে আপনারাও নিচের ডালগুলো কেটে দিবেন। বন্ধুরা, আমার প্রায় কাটা হয়ে গেল, আমি এখন ব্লাইটক্স লাগিয়ে দিতেছি এটার মধ্যেও। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন, একটা লাইক দিবেন, সবার সাথে শেয়ার করবেন, বন্ধুরা যাতে দেখতে পায়, কারণ ওনাদেরও যদি কাজে আসে আমার এই ভিডিওটি তাহলে আমি সৌভাগ্যবান হব। তো বন্ধুরা, এইভাবে আপনাদের গাছ প্রুনিং করুন, দেখতে পাবেন অনেক ফলন পাবেন। তো বন্ধুরা, সবাইকে ধন্যবাদ জানাই আমার ভিডিওটি শেষ করলাম।